তো এই গীবতটা কি জিনিস আমাদের জানা দরকার আছে না নাই? আছে। তো গীবত হচ্ছে আপনি যদি আপনার কোনো ভাই বা আপনার ভাষাভোগী বা অন্য কোনো মুসলমানের যে কোনো মানুষের আপনি সমালোচনা করছেন বা কোনো যে কোনো একটা কথা বলছিলেন, ওই ভাই শুনলে কষ্ট পাইত। কি পাইত? ধরেন আপনাদের এলাকায় একজনের নাম হচ্ছে আব্দুল করিম বা আব্দুল সাত্তার, উনি এখানে নাই, ওনার একটা আমরা সবার সামনে বলে ফেলছি, উনি যদি এই মজলিসে থাকতো তাহলে কষ্ট পাইত। তো ওনার বিপক্ষে আমরা কথা বলছি বা ওনার দোষ ধরেছি আমরা, উনি থাকলে আমার মধ্যে কথাটা বাইরে হতো না। যেহেতু উনি নাই, ওনাকে আমরা ফাড়া দিয়ে তাহলে আমরা সকলে মিলে ওনার কথাটা আমরা বলছিলাম। এটা হচ্ছে কি গীবত। কি আর যদি ওই ব্যক্তির ভিতরে যদি এই দোষটা না থাকে, আপনি যে দোষটা বলেছেন ওই ব্যক্তির যদি এই দোষটা না থাকে, তাহলে হবে অপবাদ, মিথ্যা অপবাদ। কি হবে? হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয়ঙ্কর ব্যাপারে বলেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ। তোমরা অন্যর গীবত গায়ো না, তোমরা গীবতে লিপ্ত হয়ো না। কেন না? গীবত গাওয়া মরা ভাইয়ের গোশত খাওয়ার সময়, নাউযুবিল্লাহ। তো কেউ কি দেখে শুনে তার ভাইয়ের গোশত খাবে? কেউ খাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اكل لحم اخيه في الدنيا قرب اليه لحمه في الاخره وقيل له كله ميتا كما اكلته حيا فياكله فينضح ويقلع. صدق ابو هريره رضي الله تعالى عنه বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে তার মৃত ভাইয়ের গোশত দেওয়া হবে যে ব্যক্তি দুনিয়াতে গীবত গাইলো বা মৃত ভাইয়ের গোশত খাইলো। কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে তাকে ওই গোশতগুলো দেওয়া হবে। ওই গোশতগুলো তার মুখে দেওয়ার সাথে সাথে তার মুখ বিকৃত হয়ে যাবে, আর সবার সামনে অপমান লাঞ্ছিত হতে থাকবে। ওই দিন হাজার হাজার মানুষের সামনে সে লাঞ্ছিত হতে থাকবে, অথচ তার ভাইয়ের সে গোশত খায় নাই, কিন্তু গীবত দেওয়ার কারণে সে তার ভাইয়ের গোশত খাওয়া কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন। সরাসরি কেউ যদি কোনো ভাইয়ের মৃত গোশত খেতে চায়, তার কাছে ঘৃণা মনে হবে না? আমরা এখানে কেউ আছি তার মৃত ভাইয়ের গোশত খেয়েছি, কিন্তু প্রত্যেকটা কথায় কথায় আমরা মানুষের গীবত গাই, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কথায় কথায় আমরা মানুষের গীবত সমালোচনা করা শুরু করি। গীবতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস